আচ্ছা, আমরা ডিম আনার পরে ডিমের ট্রেগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে ডিমের ট্রেগুলো এই ছোট ছোট করে টুকরো করে তার মধ্যে জল দিয়ে ট্রের মধ্যে ভিজিয়ে দিই। এই দেখুন আমি সর্ষের দানা ফেলেছিলাম, সর্ষে ফেলেছিলাম, এই সর্ষে গাছ উঠছে, ছোট 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 সর্ষে গাছ উঠছে। এইগুলো ছোট অবস্থাতে খেলে প্রচুর পরিমাণে শরীরের জন্য ভালোই উপকার। এই ছোটো ছোটো সর্ষের দেখুন আমি দুটো ট্রের মধ্যে ডিমের ট্রে দিয়ে ডিমের ট্রেগুলো ভিজিয়ে সর্ষের দানা হয়েছে। এই দেখুন এখানটায় মেথির দানা ফেলেছি, মেথি ফেলেছি, মেথি ডিমের ট্রে দিয়ে করেছি এই কন্টেনারটার মধ্যে। সুন্দর মেয়েগুলো মেথি গাছ হয়েছে। এখানে আমি সর্ষে ফেলে কত সর্ষে গাছ হয়েছে। এগুলো সব ছোট ছোট সর্ষের চারা, এগুলো স্যালাডের সঙ্গে খেলে ভালোই উপকার হবে। সর্ষের চারা আছে, এটার মধ্যে আমি বালি এবং মাটি দিয়েছি, ডিমের ট্রেও আছে, সব দিয়ে সর্ষের চারা উঠছে। দেখুন ছোটো ছোটো কুমড়োর চারা হয়েছে, এটার মধ্যে পাথর দেওয়া আছে, একটা এলেবেলে গাছ আছে, কিন্তু এখানে কুমড়োর চারা আছে। এগুলো সব বড় করবো না, এগুলো ছোটো ছোটো অবস্থাতেই খাবো, খেলে উপকার হবে। কত কুমড়োর চারা হয়েছে। এখানে তো আপনাদের আগেই দেখেছি পাট গাছ হয়েছিল, পাট গাছের পাতাগুলো আমি তুলে তুলে খেয়েছি। সব মিলি পোকাটা খেয়ে নিচ্ছিল। এর ভিতরে প্রচুর ধনে পাতা গাছ হয়েছে, অনেক ধনে পাতা গাছ, কত ধনে পাতা গাছ হয়েছে। এগুলো সব ধনে পাতা গাছ, ছোটো ছোটো ধনে পাতা গাছ হয়েছে অনেক। এই পেঁপে গাছগুলো বড় হয়ে গেছে আমাদের মধ্যে, পেঁপে গাছগুলো হবে না, ফুল তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো, কিন্তু এখন টবের মধ্যেই দানা তুললাম, দানা ফেলে গাছ তুললাম। এখান থেকে একটা উচ্ছে গাছ হয়েছে, সেও তো অবস্থা খারাপ। এখানটায় একটুকুনি আবার থানকুনি পাতা হয়েছে, এখানে আবার ধনে পাতা গাছ হচ্ছে, সব ছিটি দিয়েছিলাম টবের মধ্যে গন্ধরাজ গাছের গোড়ায়। আমার পুঁই গাছটা তো বড় হয়েছিল, পুঁই গাছের পাতাগুলো আজকে তুলেছি, কারণ পুঁই গাছটা এত পরিমাণে ভারী হয়ে যাচ্ছে যে উপর দিকে উঠতে পারছে না, ওই জন্য পুঁই গাছটা এই যে এখন বেয়ে যাচ্ছে পুঁই গাছটা। এখানে আবার অনেকগুলো কুলেখাড়া পাতা এনেছিলাম, কুলেখাড়ার শাকগুলো খেয়েছি, পাতাগুলোকে টবের মধ্যে ভরে দিয়েছি, এর থেকে আবার হবে গাছ।